পঙ্কজ রায় সরকার সদ্য সিপিএম থেকে যিনি তৃণমূলে যোগ দিয়েছেন, তিনি প্রভোগ করে এই জিনিস ঘটনা ঘটিয়েছেন। কারণ তাকে এখন বুকে জামা পরে ঘুরতে হচ্ছে আমি তৃণমূল। সিপিএমের কায়দায়, সিপিএমের যে হারমাদি কালচার, সেই হারমাদি কালচারকে পঙ্কজ রায় সরকার পরিত্যাগ করতে পারেননি। ওনার রক্তে এখনও সিপিএম আর মনে তৃণমূল বাসনা নিয়ে ঘুরছেন। ওনার এই বাসনা পরিপূর্ণ হবে না। আমরা রাজনৈতিকভাবেই পঙ্কজ রায় সরকারকে মোকাবেলা করবো আগামী। এসবিএসটিসি টিকিট কাউন্টারে ভাঙচুর চালানোর দায়ে বিজেপির দলীয় কার্যালয় বন্ধের দাবিতে তৃণমূল বিক্ষোভ দেখায় দুর্গাপুর বাজারে। ব্যাপক উত্তেজনা ছড়ায়। কোনো রকমে পরিস্থিতি সামাল দেয় কোকোব্যান থানার বিশাল পুলিশ বাহিনী। ৩ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি ভীমসেন মণ্ডলের নেতৃত্বে চলে এই বিক্ষোভ। দ্রুত বিজেপির দলীয় কার্যালয় বন্ধ করার দাবি করেন তারা। যদিও বর্ধমান দুর্গাপুরের বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কেউ কোনো অপরাধে জড়িত থাকলে আইন ব্যবস্থা নেবে। তৃণমূল কেন আমাদের কার্যালয়ের সামনে হামলা চালাবে? সিপিএম থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া পঙ্কজ রায় সরকারের নেতৃত্বে এই নোংরা রাজনীতি চলছে। এর বদলা রাজনৈতিকভাবে নেওয়া হবে। আমরা মানছি না এবং আমাদের দাবি হচ্ছে এসবিএসটিসির বাস যে ভাঙচুর করেছে তাকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ভারতীয় জনতা পার্টির কেউ অভিযুক্ত হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রশাসন আইনের মোতাবেক কাজ করবে। আমরা কোর্টকে সম্মান করি, ল অ্যাবাউট পিপুল। আমরা আইনগতভাবেই সেটার মোকাবিলা করব। এর দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে অর্পণ করা হয়নি।